I think everybody has seen this. Everybody know what is this. So can you describe? Can anyone describe this? There is a large or huge swelling in the neck. Probably it is thyroid swelling. What is called? Goiter. This is a female, old age female. Description of the face: puffy face, dry, coarse skin. Okay. And see, there is a patient named a 65. This patient, 65-year-old woman, named suppose Maya, is brought to the emergency department in January by her family. She was found unconscious in bed this morning. Over the past several weeks, she had been increasingly lethargic, forgetful, and constipated. These are the symptoms. Look carefully. Family members mention she's been feeling unusually cold and has not left the house in days. Okay. These are her findings. We will look after it after the class. After the class means after knowing the topic better. And again, we will again see the symptoms. Let's look carefully. So, what are the symptoms? Lethargic, forgetful, constipated, and cold, unusually cold, and left the house in days. Maybe in depressive disorder, maybe, or any organic pathology. It is myxedema coma. We will let's see. Have anyone see the orchestra? Everyone see the orchestra. There is a bandmaster or tempo. Yes. He does not play any instrument. Have you seen this? He does not play any music, but he sets the rhythm, sets the tempo, increasing the music tempo or decreasing it. Does he plays any music? Any band, any guitar? He plays nothing, but he is the master of the orchestra. Okay. So like this, in our body, every system in the human body runs on a rhythm, heartbeat, breath, thought process, digestion, growth. But who sets the pace? এই রিদমটাকে কে সেট করে? হার্টবিট কি অনেক সময় জোরে জোরে হয়, অনেক সময় আস্তে হয়। থট প্রসেস, কেউ অ্যাংজাইটিতে মানে খুব তাড়াতাড়ি ভোগে অথবা খুব স্লো থিঙ্কিং। একটা কথা কাউকে বললি কোনো ফ্রেন্ডকে, হয়তো দেখা যায় সে বুঝতে টাইম নেয়, অনেকে তাকে টিউবলাইট বলে, বলছি ঠিক আছে। থট প্রসেসও স্লো হয়ে যায়। ডাইজেশন, কনস্টিপেটেড, এই বডির প্রতিটা একটা রিদমে চলে। কে সেট করে এটাকে? এখানেও একটা ব্যান্ড মাস্টার আছে, অর্কেস্ট্রা আছে। কে সেটা? থাইরয়েড। এ স্মল অর্গান ইন দা কোথায় থাকে? ইন দা নেক। ওকে, so in this class we will look after how this is a small organ sets the rhythm, how it works, how it functions, কি করে করে। thyroid physiology. At first look into the picture. What is this? Hypothalamus pituitary thyroid axis. এটা কি? এটা একটা axis, তাই তো? থাইরয়েড হরমোন কি করে রিলিজ হয়? প্রথমে সিগন্যাল কে দেয়? ওটা কি? হাইপোথ্যালামাস। কি রিলিজ করে? থাইরোট্রপিন রিলিজিং হরমোন, নট থাইরয়েড রিলিজিং হরমোন। ফুল ফর্ম কি? থাইরোট্রপিন রিলিজিং হরমোন। কাকে স্টিমুলেট করে? পিটুইটারিকে। পিটুইটারি কি রিলিজ করে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তারপরে থাইরয়েড কি রিলিজ করে? T4 T3। T4 T3 কোথায় যাচ্ছে? টিস্যুতে যাচ্ছে, তাই তো? এই এতগুলো সিস্টেম বললাম, প্রতিটাকে একটা মিউজিক প্লে করছে, প্রতিটা অর্গান। থাইরয়েড কি করছে? টেম্পোটা সেট করছে। কার দ্বারা সেট করে? হরমোন দ্বারা, T4 T3। ঠিক আছে, এবার কখন বেশি রিলিজ হচ্ছে, কখন কম রিলিজ হচ্ছে, এই T3 T4 নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে। নেগেটিভ ফিডব্যাক মানে কি? ধর বেশি রিলিজ হয়ে গেছে, তাহলে বলছে যে আসতে। তাকে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে বোথ পিটিউটারি অ্যান্ড হাইপোথ্যালামাস। এই এক্সিসটা বুঝতে কারো অসুবিধা হয়েছে?
ঠিক আছে, সবার ক্লিয়ার এক্সিসটা? এই T4 পরে ভালো করে ডিটেলসে বলবো। এই T4টা পেরিফেরিতে কনভার্ট হয় T3 তে। T3 হচ্ছে সাম সর্ট অফ অ্যাক্টিভ ফর্ম। বোঝা গেছে? এবার আসবো কি করে এই T4 T3 তৈরি হচ্ছে। পাশের ছবিটা বড্ড জটিল, কমপ্লেক্স, ইজি করে বলছি, ঠিক আছে? ইজি করছি, সিম্পল করেই বলছি। এটা কি? এগুলো কি? থাইরয়েডে কটা সেল থাকে? দু ধরনের সেল থাকে, থাইরয়েড ফলিকেল আর প্যারাফলিকুলার সেল। এই একটা এটা কি? ফলিকুলার সেল। এই মিডিলে কি আছে? এটা কি? থাইরোগ্লোবিউলিন, একটা কলয়েড, একটা প্রোটিনিয়াস, একটা জেলি লাইক স্ট্রাকচার। এখানে স্টোর হয়, ভেবে না এটা স্টোর হয় না, এটা জেলি লাইক স্ট্রাকচার। আর এটা কি? থাইরয়েড ফলিকেল। এটা কি করে যদি আমি সিম্পল টার্মে বলতে যাই, দেয়ার ইজ আ হাইটেক ফ্যাক্টরি। হাইটেক ফ্যাক্টরি মানে একটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে? কেউ একজন সিগন্যাল দিচ্ছে, ফ্যাক্টরি থেকে প্রোডাক্টস তৈরি হবে, সেই প্রোডাক্ট গুলো কোথায় যাবে? মার্কেটে যাবে। বোঝা গেছে? ইজি। এই হাইটেক ফ্যাক্টরিটা কি? এখানে থাইরয়েড ফলিকেল কি করছে? টিএসএইচ সিগন্যাল দিচ্ছে যে ফ্যাক্টরি স্টার্ট করো। ফ্যাক্টরি স্টার্ট হচ্ছে। ফ্যাক্টরি স্টার্ট করতে গেলে কি লাগবে? সবার প্রথমে র মেটেরিয়াল লাগবে, তাই তো? ধর আমি যদি কিছু মোটরসাইকেলই বানাচ্ছি, কি সাইকেল বানাচ্ছি, আইফোন বানাচ্ছি, তাই তো? আইফোন বানাতে গেলে কি লাগবে? প্রথমে সেমিকন্ডাক্টর লাগবে, র মেটেরিয়াল লাগবে। তো এখানে র মেটেরিয়ালটা কি? আয়োডিন। যখনই টিএসএইচ সিগন্যাল দিল ফ্যাক্টরিকে, অ্যাপেলের কে সিইও কে টিম কুক, তাই তো, বললো কি আরো প্রোডাকশন চাই, র মেটেরিয়াল বেশি করে আসবে। ব্লাড কি করবে? পাম্প আউট করবে আয়োডিনকে, এটা ব্লাড ভেসেল, ঠিক আছে? র মেটেরিয়াল কি করে আসছে? সাপোজ লরি কি কিছু করে আসছে, এখানে র মেটেরিয়াল কি করে আসছে? এটা কি? ব্লাড ভেসেল। এই যেখানে ব্লাড ভেসেল আছে, বোঝা যাচ্ছে? ব্লাড ভেসেলের পাশে ফ্যাক্টরি আছে। তো কি? র মেটেরিয়াল পাম্প আউট হচ্ছে ফ্যাক্টরির মধ্যে, তাই তো? কি হচ্ছে? এটা আয়োডিন। এটা কি কার মাধ্যমে? সোডিয়াম আয়োডিন সিম্পোর্টার, মানে একসাথেই আসছে, ঠিক আছে? এই চ্যানেলের মাধ্যমে আসছে। এবার এই আয়োডিন মেন যেখানে এই যে এই জেলাটিনাস স্ট্রাকচার, এই থাইরোগ্লোবিউলিন, এখানে পাম্পড হচ্ছে কার মাধ্যমে? পেন্ট্রিন। ফার্স্ট স্টেপ কি হলো? সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার, ঠিক আছে, ফলিকুলার সেলের মধ্যে আসলো। সেকেন্ড স্টেপ কি? পেন্ট্রিনের থ্রু দিয়ে এই জেলাটিনাস স্ট্রাকচারের মধ্যে আসছে, ঠিক আছে? নেক্সট কি হবে? নেক্সট অক্সিডেশন। অক্সিডেশন মানে একটা ভাব যে ওয়েল্ডিং হচ্ছে, ওয়েল্ডিং প্রসেস হচ্ছে ফ্যাক্টরির মধ্যে। আয়োডিনটা কি হবে? আয়োডাইড হবে, মানে একটা প্রথমে একটা তৈরি করে নিচ্ছে যাতে কোনো ফিক্স করতে পারে কোনো মেটেরিয়ালের সাথে ফ্যাক্টরির মধ্যে। সাপোজ এটা কি? আয়োডাইড হচ্ছে, ঠিক আছে? এবার কি হচ্ছে? এখানে কি আছে? থাইরোগ্লোবিউলিন আছে। থাইরোগ্লোবিউলিন কি? ধর একটা মেশিনের মতো, মানে একটা পার্টসের মতো থাইরোগ্লোবিউলিন। এখানে টাইরোসিনেজ রেসিডিউ আছে। সেখানে যে আয়োডাইডটা তৈরি হলো, যদি এখানে একটা লাগে তাহলে কি হবে? এমআইটি, কি? মোনো। হ্যাঁ, যদি দুটো লাগে, যদি সিঙ্গেল লাগে তাহলে এটা এমআইটি, আর যদি ডাবল লাগে, হ্যাঁ, ঠিক আছে। এতটা স্টেপ হলো। নেক্সট স্টেপ কি হবে? এমআইটি আর ডিআইটি একসাথে হয়ে যাবে। যদি এমআইটি আর ডিআইটি একসাথে হয় কি হবে? T3। হ্যাঁ, ডিআইটিটা কি? ডিআইটি হচ্ছে দুটো আয়োডিন লাগছে টাইরোসিনেজের মধ্যে, আর এমআইটিটা কি? একটা আয়োডিন লাগছে। যদি এমআইটি আর ডিআইটি একসাথে হয় কি তৈরি হবে? T3। এটা তৈরি হচ্ছে। দুটো ডিআইটি একসাথে হলে T4।
এটা থাইরোগ্লোবিউলিনের সাথে কিন্তু লেগেই আছে, ঠিক আছে, এবং এটা এই যে এখানে স্টোর হচ্ছে, প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, এবার স্টোর হয়ে আছে, যখন মার্কেটে যেতে বলবে তখন আসবে, এটা এখানে স্টোর আছে, ঠিক আছে, এবার মার্কেটে দরকার, তখন কি হবে, এন্ডোসাইটোসিস প্রসেসে এই যে ফলিকুলার সেলের মধ্যে আবার চলে আসবে, তারপর লাইসোজোমের মাধ্যমে এতক্ষণ তো লেগেছিল T3 T4টা এই থাইরোগ্লোবিউলিনের সাথে, দুটো আলাদা হয়ে যাবে, শুধু T3 T4 ব্লাডে চলে আসবে, মার্কেটে চলে যাবে, মার্কেট মানে আমাদের পেরিফেরাল টিস্যুতে চলে যাবে। যদি সিম্পলিফাই করি, কি কি প্রসেস, প্রথমে কি আয়োডিন ট্র্যাপিং, সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার, তারপর ট্রান্সপোর্ট টু কলয়েড, ওখানে ফাঁকা আছে, ওই জায়গায় কি হবে, পেনরিন। এটা কি ক্লিয়ার হচ্ছে? আরেকবার বলবো না হলে। তারপরে কি হচ্ছে, অক্সিডেশন, অক্সিডেশনটা কি, I2 হচ্ছে, তারপর আয়োডিনেশন, আয়োডিনেশনটা কি, একটা যদি লাগে টাইরোসিন রেসিডিউর সাথে তাহলে কি MIT, যদি ডাবল লাগে, দুটো লাগে DYT। কাপলিংটা কি, MIT প্লাস MIT or DIT প্লাস MIT প্লাস DIT or DIT প্লাস MIT। স্টোরেজ, স্টোরেজ কোথায় হচ্ছে, থাইরোগ্লোবিউলিনে। রিলিজ, রিলিজ মানে এন্ডোসাইটোসিস হলো, ক্লিভড হলো, T3 T4 চলে গেল, এবং কনভার্সন, ডিআয়োডিনেজ, পেরিফেরাল কনভার্সন। এটা বোঝা গেছে কি কি স্টেপ? এবার টিপিওটা কি, হ্যাঁ কি, এটা কি এনজাইম, তাই তো? কোন কোন স্টেপকে মানে কোন কোন স্টেপে হেল্প করে, অক্সিডেশন, আয়োডিনেশন, কাপলিং, তিনটে স্টেপই হেল্প করে, ঠিক আছে। এবার ধর আমি যদি বলি যে অ্যান্টিটিপি অ্যান্টিবডি, মানে শরীর, আমাদের বডি তো যদি অটো ইমিউনিটি কোনো তৈরি করে একটা অ্যান্টিবডি, মানে টিপিওটাকে কিল করবে, টিপি এনজাইমটাকে নষ্ট করে দেবে, ঠিক আছে। কোন কোন স্টেপে প্রবলেম হবে, অক্সিডেশন, আয়োডিনেশন, কাপলিং, তিনটে স্টেপে প্রবলেম হবে, হ্যাঁ, ঠিক আছে। এই স্টেপগুলোতে কোনো প্রবলেম আছে? যদি কোশ্চেন আসে, রাইট থাইরয়েড ফিজিওল, হাউ থাইরয়েড হরমোন প্রোডিউস, স্টেপগুলো লেখা যাবে, এরকম একটা পিকচার ড্র করবি, তারপরে কি সোডিয়াম আয়োডিন সিম্পোর্টার, আয়োডিন আসছে পেনড্রিনের মাধ্যমে থাইরোগ্লোবিউলিনে যাচ্ছে, অক্সিডেশন হচ্ছে, আয়োডিনেশন হচ্ছে, কাপলিং হচ্ছে, এন্ডোসাইটোসিস হচ্ছে এবং রিলিজ হচ্ছে, তারপর পেরিফেরাল কনভার্সন, ঠিক আছে। আচ্ছা, এই যে T3 T4 দুটোই থাইরয়েড হরমোন, এবং কি বলেছিলাম যে T3টা কি মোর, কি বলেছিলাম, T3 মোর পটেন্ট, T3 is more potent than T4, T4 some sort of like a pro hormone, ঠিক আছে। পোটেন্সি কি রকম, 4 times more potent than T4, T3, আর T4 ম্যাক্সিমাম রিলিজ হয় থাইরয়েড থেকে, প্রো হরমোন তো বেশি রিলিজ হয়। অনসেট অফ অ্যাকশন মানে টি হাফ কত, 7 days, T4 এর 7 days, এটা মনে রাখতে হবে, পরে আসছি এর ইম্পর্টেন্সটা কোথায়। আর T3 1 to 3 days, inactivation, rapidly inactivated, slowly inactivated। T4 T3 ডিফারেন্স বোঝা গেছে? তাহলে আমাকে যদি বলা হয় যে একটা টিস্যু কাজ করতে পারছে না, একটা টিস্যু কাজ করতে পারছে না, একটা হরমোনই আমার লাগবে, সেটা কোনটা লাগবে? আমি একটাই দিতে পারবো তাকে, চার্জ করার জন্য, মানে তার ফাংশনটাকে ব্যাক করার জন্য। কোনটা দেব? কি দেব? T3। কেন দেবো? why T3? T3 is more potent than T4। কিন্তু যখন হাইপোথাইরয়েডিজম হয় T3 দিই না, T4 দিই, এবং সেটা তাই না, এটা উল্টো হলো তো, এখানে কি T3 দিচ্ছিলাম, কিন্তু যখন হাইপোথাইরয়েডিজম আসবো তার ট্রিটমেন্টে T4 দেবো, T3ও দেয় কিন্তু মোর T4 দেওয়া হয়। কেন দেওয়া হয় সেটা তখন বলবো। থাইরয়েড আমাদের বডিতে কি কি করে, হোয়াট আর দ্য ফাংশন অফ থাইরয়েড হরমোন ইন আওয়ার বডি, কি কি করে? এ তো একটা ব্যান্ড মাস্টার মতো, তো নিজে কিছু করে না কিন্তু সবার টেম্পোটাকে ফিক্স করে। কি রকম? হার্টে কি করে, হার্ট রেটকে বাড়িয়ে দেয়, স্ট্রোক ভলিউম বাড়ায়, কার্ডিয়াক আউটপুট বাড়ে, ব্লাড প্রেসার মোটামুটি নর্মালে রাখে অথবা বাড়ে হার্টে। ব্রেনে কি করে, মাইলিনেশন, নিউরোজেনেসিস, সাইনাপটোজেনেসিস, ডেনড্রাইট ফর্মেশন, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, মানে কি অ্যালার্ট থাকতে হেল্প করে, অ্যালার্ট থাকতে, ঠিক আছে। বডি মেটাবলিজম এবং বডি হিট বাড়ায়, বেসাল মেটাবলিক রেট, BMR, আমরা প্রায় সবাই জানি BMR এর কি, তাই তো।
যেখানে ওয়েট গেইন কি ওয়েট লস যেখানে করতে হয়, বিএমআর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এই বেসাল মেটাবলিক রেটকে বাড়ায়। আর জিআই সিস্টেমে কি করে, জিআই মোটিলিটি বাড়িয়ে দেয়। আর স্কিন, মেন ইম্পর্টেন্ট স্কিন প্রলিফারেশন স্কিন সেল, সোয়েট অ্যান্ড স্কিন সিক্রেশন কে বাড়ায়, মানে হেল্প করে। হেয়ার গ্রোথ অ্যান্ড নীল গ্রোথ, এটা তো অ্যাকশন আছে থাইরয়েডের, সব অর্গানই আছে। এবার আসবো যে যদি থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি হয় আমাদের বডি কি নিয়ে আসবে। পেশেন্ট তো এইগুলো আসবে না যে ডক্টর মাই থাইরয়েড ইজ অফ, এটা কি বলবে? তা পেশেন্ট কি বলবে যে আই ফিল ল্যাথার্জিক, আই ফিল টায়ার্ড, ফ্যাটিক, অর আই ফিল ভেরি অ্যাংসাস, মাই হ্যান্ড আর শেকিং। তো আমাদেরকে কি দেখতে হবে, যে রিদিমটা দেখতে হবে। উই উইল ফোকাস অন রিদিম, যে পেশেন্ট কি বলছে সেটা বোঝার চেষ্টা করব। এবার তার আগে কয়েকটা টার্মিনোলজি বুঝে নিই। এই টার্মিনোলজি প্রায় শোনা আছে, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, থাইরয়েডক্সিকোসিস, গয়টার। সো হোয়াট ইজ ইচ অফ দে? হাইপোথাইরয়েডিজম কি টার্মটা, মানে আমি যদি বেসিক্যালি বলি, ইট ইজ এ ক্লিনিক্যাল স্টেট where the thyroid hormone function is decreased at the tissue level, মানে কি আলটিমেটলি কাজ হচ্ছে না, ঠিক আছে, থাইরয়েড হরমোন কমে গেছে, সেটা তো হাইপোথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম কি? ইজ এ ক্লিনিক্যাল স্টেট excess thyroid hormone due to over production of the gland itself. থাইরয়েড হরমোন ফ্যাক্টরি নিজেই প্রোডাক্টটা বেশি বানাচ্ছে, এটা কি হাইপারথাইরয়েডিজম। থাইরয়েডক্সিকোসিস কি? ইট ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম where কি থাইরয়েড হরমোন, এক্সেস থাইরয়েড হরমোন ইন দ্য সার্কুলেশন। এই যে প্রোডাক্ট গুলো মার্কেটে বেশি চলে এসছে, সেটা ফ্যাক্টরি থেকে তৈরি নাও হতে পারে, অন্য কেউ বানাচ্ছে, তখন সেই স্টেটটাকে কি বলে? থাইরয়েডক্সিকোসিস। এক্সেস থাইরয়েড হরমোন ইন দা মানে সার্কুলেশন, মানে একটা ধর মানে নকল আইফোন মার্কেটে ছেয়ে গেছে, এই স্টেটটা কি? থাইরয়েডক্সিকোসিস। আর হাইপারথাইরয়েডিজম কি? বেশি হয়েছে, এই ফ্যাক্টরি বেশি বানিয়েছে, বুঝতে পারছি? তাহলে কি সব হাইপারথাইরয়েডিজমই থাইরয়েডক্সিকোসিস। এখানে যদি আমি বলি যে তার মানে আর কি কারণ হতে পারে, যে থাইরয়েড হরমোন সার্কুলেশনে বেশি হয়ে গেছে, থাইরয়েড নর্মাল আছে, থাইরয়েড বেশি কাজ করছে না, কিন্তু থাইরয়েড হরমোন সার্কুলেশনে বেশি, আর কি কারণ হতে পারে? হ্যাঁ, আর কি হতে পারে? ড্রাগ, মানে পেশেন্ট থাইরয়েড হরমোন বাইরে থেকে নিয়ে নিয়েছে, আর্ট্রোজেনিক, এক্সোজেনাস নিয়ে নিয়েছে। দুটো স্টেট ক্লিয়ার হয়েছে না? আরেকবার বলবো, থাইরয়েডক্সিকোসিস কি? ইট ইজ এ স্টেট অফ এক্সেস থাইরয়েড হরমোন, কজ মেবি, কজ হোয়াট এভার, কারণ যা খুশি হতে পারে। প্রোডাক্ট ইজ এক্সেস ইন দ্য মার্কেট, থাইরয়েড হরমোন ইজ এক্সেস ইন দ্য সার্কুলেশন, দিস স্টেট ইজ কল্ড থাইরয়েডক্সিকোসিস। So what is hypothyroidism? Excess thyroid hormone, but it produced by the organ itself. থাইরয়েড হরমোন নিজেই বানিয়েছে। দুটো ক্লিয়ার হয়েছে? তাহলে কি প্রতিটা হাইপারথাইরয়েডিজমই থাইরয়েডক্সিকোসিস। আর হোয়াট ইজ গোয়াটার? palpable enlargement of the thyroid gland. It is not a diagnosis, it is a sign. প্রথমে তো ছবিটা দেখিয়েছিলাম, গয়টারটা কি? একটা সাইন, ইট নট এ ডায়াগনোসিস। ইট মে বি হাইপোথাইরয়েড, মে বি হাইপারথাইরয়েড, দ্য পেশেন্ট, মানে দ্য পেশেন্ট মে বি হাইপোথাইরয়েড, মে বি হাইপারথাইরয়েড, মে বি ইউথাইরয়েড। সো গয়টারটা কি? ইট ইজ এ সাইন, প্যালপেবল এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। কথাটা মানেটা বোঝা গেছে? মানে গয়টার মানেই যে হাইপোথাইরয়েডিজম হয়েছে, মানে থাইরয়েড হরমোন কমে গেছে এমন নয়। থাইরয়েড হরমোন কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে, নর্মালও থাকতে পারে। তাহলে এটা দিয়ে কিছু আমার লাভ হবে? গয়টার দেখে কোনো ডায়াগনোসিস করতে পারবো না, এটা একটা সাইন যে থাইরয়েডের কোনো প্যাথোলজি হচ্ছে। টার্মিনোলজি গুলো বোঝা গেছে? আচ্ছা, এবার আসি হাইপোথাইরয়েডিজম। যদি হাইপোথাইরয়েডিজম কি, তাহলে থাইরয়েড হরমোন গুলো কমে গেছে সার্কুলেশনে, তাই তো? ক্লিনিক্যাল স্টেট আর ডেফিসিয়েন্ট থাইরয়েড হরমোন অ্যাকশন ইন দ্য টিস্যু। কি হতে পারে? ওয়েট গেইন, ডিক্রিজ অ্যাপেটাইট,
কোল্ড ইনটলারেন্স, কেন কোল্ড পরের চার্টে বোঝা যাবে, একে একে আসি। সিস্টেম ফিচার, ফ্যাটিক ল্যাথার্জি, দেখা যাচ্ছে, পড়া যাচ্ছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? মেটাবলিক রেট কমে গেছে, ডিক্রিজ মেটাবলিক রেট। ওয়েট গেইন হচ্ছে, হোয়াই ওয়েট গেইন? ডেসপাইট পুয়ার অ্যাপেটাইট, পেশেন্ট খেতে পাচ্ছে না, মানে পেশেন্ট খেয়ে নিচ্ছে বলে বেশি ওয়েট গেইন হচ্ছে এমন না, পেশেন্ট খেতে পাচ্ছে না তাও ওয়েট গেইন হচ্ছে। তার কারণটা কি? ডিক্রিজ বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে, বিএমআর কমে গেছে। কোল্ড ইনটলারেন্স, কেন কোল্ড ইনটলারেন্স? ডিক্রিজ হিট প্রোডাকশন, বিএমআর কমে গেলে কি হিট প্রোডাকশন শরীরের বডিতে কমে যাবে। যদি কমে যায় কি হবে? ঠান্ডা বেশি লাগবে পেশেন্টের, সবসময় ঠান্ডা লাগছে, ঠিক আছে। আর কি? হোর্সনেস অফ ভয়েস, হোর্সনেস কেন হয়? হাইপোথাইরয়েডিজমে এই মিউকোপলিস্যাকারোসিস বলে একটা জিনিস হয়, সেটা ডিফারেন্ট টিস্যুতে ডিপোজিট হয়। মিউকোপলিস্যাকারোসিস ডিপোজিট হয় ভোকাল কর্ডে, তাই হোর্সনেস হয়, গলা স্বরটা মানে খসখসে হয়ে যায়। স্কিন এন্ড হেয়ারে কি হয়? ড্রাই, কোর্স, স্কেলি স্কিন, শুকনো, কেন? সেবাসিয়াস অ্যাক্টিভিটি কমে যায়। ব্রিটিল নেলস, হেয়ার ফলিকেল সাইক্লিং কমে যায়। আচ্ছা, এবার আসি সিএনএস এ আসি। পুয়ার মেমোরি, স্লো থিঙ্কিং, ব্রেন ফগ, মানে লেটে বুঝছে, একটা কথা বললি তার একটু প্রসেস করতে টাইম লাগছে, সিএনএস অ্যাক্টিভিটি কমে যায়। কার্ডিওভাস্কুলার কি? ব্র্যাডিকার্ডিয়া, সিম্প্যাথেটিক টোন কমে যায় বলে। পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে। একটা পিকচার দেখিয়েছিলাম না, পাফি ফেস, কারণটা কি? গ্লাইকোসামিনোগ্লাইকান ডিপোজিশন হয়। কি কি হচ্ছে? একটা জেনারেল ফিচার, সিএনএস ফিচার, কার্ডিওভাস্কুলার ফিচার। এবার জিআই ফিচার, জিআই ফিচারে কি হবে? কনস্টিপেশন, কারণটা কি? ডিক্রিজ মোটিলিটি। ওমেনে মেনোরেজিয়া হবে, আর মেনে লো লিপিডো। নিউরোমাস্কুলার, এটা পরে যখন মেডিসিন আসবে প্রপার তখন দেখা যাবে, অ্যাঙ্কেল জার্ক, ডিলেড অ্যাঙ্কেল জার্ক হয়। আচ্ছা, এবার আদার্স ছেড়ে দে, গোয়াটার হয়, ঠিক আছে, এখানেও গোয়াটার পাওয়া যায়। তাহলে হাইপোথাইরয়েডিজম ফিচার গুলো কি কি? হোয়াট আর দ্য ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম? যদি আমাকে সামারাইজ করতে বলে একটা পেশেন্ট কি করে আসবে, প্রথম এক একটা করে আসি। জেনারেল ফিচার কি হবে? ওবেস, ও যেটা বললো। তারপর ফিমেলে মোর কমন, ঠিক আছে, আর পেন, পেল, ঠিক আছে, আর কি আসবে? কোল্ড ইনটলারেন্স, তারপর কনস্টিপেশন। প্রথমে সিমটম গুলো মনে পড়ছে? কি কি বলেছিলাম, মানে পেশেন্ট কি কি নিয়ে এসেছিল? আচ্ছা, আর একবার দেখি তাহলে। লেথার্জিক, ফ্যাটিক, বিএমআর কমে গেছে। ফরগেটফুল, কারণ সিএনএস অ্যাক্টিভিটি কমে গেছে। কনস্টিপেটেড, কারণ জিআই মোটিলিটি কমে গেছে। মানে সব 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 কমে যাবে। স্লো, টেম্পো যদি স্লো হয়ে যায় সবই স্লো হয়ে যাবে। আনইউজুয়ালি কোল্ড, হিট হিট তৈরি হচ্ছে না, তাই তো। লেফট দ্য হাউস ইন ডেজ, ঠিক আছে। এবার সাইন গুলোতে আসে যেগুলো আসেনি। টেম্পারেচার কি? 33.5 ডিগ্রি সেলসিয়াস, নর্মাল কত? 37 ডিগ্রি সেলসিয়াস, কমে গেছে। হার্ট রেট কত? 42 পার মিনিট, নর্মাল কত? নর্মাল হার্ট রেট 60 to 100, ঠিক আছে। ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, বিপি কমেছে, রেসপিরেটরি রেট কমে গেছে। স্কিন কি? ড্রাই, পেল, উইথ পাফিনেস অফ দ্য ফেস। কেন পাফিনেস অফ দ্য ফেস? ঠিক আছে। পিটিং ইডিমা হয় লোয়ার লিম্বে, একটা পিটিং হয়, নন পিটিং হয়, এখানে পিটিং ইডিমা, কারণ গ্লাইকোসামিনোগ্লাইকান। রিফ্লেক্স লোড, ঠিক আছে, ইসিজি, সাইনাস, ব্র্যাডিকার্ডিয়া। ল্যাব টেস্টে কি? পরে আসছি। তার পেশেন্ট কি কি নিয়ে আসবে? ক্লিয়ার আছে সবার কাছে? একটা হার্টের প্রবলেম নিয়ে আসবে, ব্র্যাডিকার্ডিয়া হবে, একটা ওয়েট গেইন হবে, কনস্টিপেশন হবে, নিউরোলজিক্যাল প্রবলেম একটা হবে, মেন্টাল ফগ, স্কিনের প্রবলেম হবে, থিন নেলস, ব্রিটিল নেলস, তারপরে হেয়ার লস, ড্রাই স্কিন। আর একটা যেটা বলে তোর হেয়ার লস হয়, ল্যাটারাল 1/3, যে আইব্রো, ল্যাটারাল 1/3 থেকে হেয়ার লস হয়, এটাকে বলে ল্যাটারাল ম্যাটারোসিস। এটা একটা ক্লাসিক্যাল ফাইন্ডিং, ঠিক আছে, ল্যাটারাল ম্যাটারোসিস। ওই যে পিকচারটা দেখিয়েছিলাম ওতে নেই, পেলে দেখাবো। ল্যাটারাল 1/3 থেকে চলে যাবে, আইব্রো গুলো চলে যাবে, এটাকে কি বলে? ল্যাটারাল ম্যাটারোসিস। আচ্ছা, এই যে হাইপোথাইরয়েডিজম, এটা কি? একটা তো সিমটম, একটা তো মানে ডায়াগনোসিস। এবার কারণ কি কি? হোয়াট আর দ্য কজেস অফ হাইপোথাইরয়েডিজম? যদি আমি এবার বলি কি কি কজ,
এটা হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। প্রাইমারি হাইপোথাইরয়েডিজম ব্রডলি যদি ক্লাসিফাই করি, what are the types? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, এটা কি টারসিয়ারি হাইপোথাইরয়েডিজম। প্রাইমারি হাইপোথাইরয়েডিজম মানে ফ্যাক্টরিটা নিজেরই প্রবলেম লাইজ ইন দিস ফ্যাক্টরি ইটসেলফ, তাহলে সেটা কি প্রাইমারি। সেকেন্ডারি মানে সিগন্যাল আসছে না, পিটিউটারি প্রবলেম। টারসারি মানে হাইপোথ্যালামাস, তারও উপরে সেখানকার প্রবলেম। এটা ক্লিয়ার হয়েছে কাকে প্রাইমারি বলে কাকে সেকেন্ডারি বলে? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম মানে কি ফ্যাক্টরিটা নিজস্ব প্রবলেম। এবার যদি বলি এই প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের কি কি কজ, এটা হচ্ছে অটোইমিউন অ্যান্টিবডি, শরীরের নিজস্ব অ্যান্টিবডি ফ্যাক্টরিটাকে মানে কাজ করতে দিচ্ছে না। ওটার কারণ হচ্ছে তোর হাসি মতো থাইরয়েডিস বলে, এটা সব থেকে মেন কারণ। আর একটা কি র মেটেরিয়াল আসছে না, আয়োডিন ডেফিসিয়েন্সি। আয়োডিন ডেফিসিয়েন্সি একটা রেয়ার, এখন আরবান ইন্ডিয়াতে সব জায়গাতেই মানে আয়োডিনই হচ্ছে না, রেয়ার। ঠিক আছে, তার জন্য কি করা হয়েছে এখন আয়োডিন ডেফিসিয়েন্সিটাকে মানে কমব্যাট করার জন্য, কম্পেনসেট করার জন্য কমবেটে আছে কি আয়োডাইজ সল্ট। কিন্তু তার ফলেও হাইপোথাইরয়েডিজম হচ্ছে, র মেটেরিয়াল ঠিক আছে তার ফলেও হাইপোথাইরয়েডিজম হচ্ছে। তার মেন কারণটা কি হাসি মতো থাইরয়েডিস, অটোইমিউন। এটা সেকেন্ড কি কাজ, ফ্যাক্টরিটাই নষ্ট হয়ে গেছে। ফ্যাক্টরিটাই নষ্ট হয়ে গেছে মানে পোস্ট সার্জিক্যাল, কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, পোস্ট রেডিয়েশন। ঠিক আছে, আর কি হতে পারে ড্রাগস মানে একটা ধর কিছু মানে কাজ করতে দিচ্ছে না, এই যে অ্যামিওডারন, লিথিয়াম আর অ্যান্টিথাইরয়েড ড্রাগস এই ফাংশন করতে দিচ্ছে না। আর হয় কনজেনিটাল থাইরয়েড আইজেনেসিস, মানে থাইরয়েড গ্ল্যান্ডটা তৈরি হয়নি। সাবঅ্যাকিউট থাইরয়েডিস একটা ভাইরাল ইলনেসের পর হয়। ভাইরাল ইলনেসের ফলে কি হয়, প্রথমে খুব বেশি থাইরয়েড তৈরি হয়, মানে হাইপার থাইরয়েড স্টেট হয়। এভাবে ভাব যে ফ্যাক্টরিতে প্রথমে খুব কাজ করবে ওয়ার্কার গুলো, তারপরে ফ্যাটিক চলে আসবে, তারপর হাইপোথাইরয়েড হয়ে যাবে। এই যে সাবঅ্যাকিউট থাইরয়েডিস একটা রেসপিরেটরি ইনফেকশন এগুলোর পর হয়। প্রথমে হাইপার থাইরয়েডিজম হয়ে যায়, খুব বেশি প্রোডাকশন করে ফেলে, তারপরে কমে যায়, পরে আস্তে 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 নর্মাল হতে পারে। এই যখন এই স্টেটে আসবে তখন হাইপোথাইরয়েডিজম পাবো। এটা কোথায় পাওয়া যায়, সাবঅ্যাকিউট থাইরয়েডিস। এটা ইনফিল্ট্রেটিভ ডিসঅর্ডার, রিডেলস থাইরয়েডিস, হেমোক্রোমাটোসিস। হেমোক্রোমাটোসিস মানে আয়রন ডিপোজিশন হয়ে গেছে। যে কোনো ফ্যাক্টরিতে যে কোনো প্রবলেম হলে কাজ হবে না, প্রোডাক্ট তৈরি হবে না, এগুলো তো কারণ। আর আবার যদি বলি অটোইমিউন, হাসিমোতো থাইরয়েডিস, সেকেন্ড পোস্ট সার্জিক্যাল, পোস্ট রেডিওঅ্যাক্টিভ, আয়োডিন ডেফিসিয়েন্সি, ড্রাগস, কনজেনিটাল, সাবঅ্যাকিউট থাইরয়েডিস, ইনফিল্ট্রেটিভ ডিসঅর্ডার। এগুলো সব কি যা প্রবলেম হচ্ছে ফ্যাক্টরিটাতে প্রবলেম হচ্ছে, এটা কি প্রাইমারি। এবার সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, পিটুইটারি প্রবলেম, এটা লেস কমন। এটা হচ্ছে সাপোজ টিউমার হয়েছে, ঠিক আছে, টিএসএইচ ঠিকঠাক তৈরি হচ্ছে না। আর টারসিয়ারি হাইপোথ্যালামাসের প্রবলেম, এটা রেয়ার। এটা হয় সিয়ান সিনড্রোম, পোস্টপার্টাম পিটুইটারি ইনফাকশন। এটা পরে এটা ডিটেইলসে বলবো। এবার আসি ইনভেস্টিগেশন, কি কি টেস্ট করতে দেবো? কি দেবো? নর্মাল T3 দেবো না কেন? হ্যাঁ, T3 T4 কি ব্লাডে চলে গেল, পিকচারটা মনে কর। T3 T4 প্রোডাক্ট যাবে কি করে? ধর আইফোন তৈরি হলো, আইফোন এবার কনজিউমারের কাছে যাবে কি করে? একটা রিটেলার চাই, রিসেলার চাই অথবা রিটেলার চাই। সেটা কে? থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন। ঠিক আছে, সে কি করে থাইরয়েডটাকে বাইন্ডিং করে প্রতিটা টিস্যুতে নিয়ে যায়। কিছু থাইরয়েড থাকে যেটা বাইন্ড করে না, ফ্রি ফর্মে থাকে। এই ফ্রি ফর্মটা ইম্পর্টেন্ট, এটাই এক্সাক্ট করে, এটাই আসল জিনিসটা করে, যে অ্যাকশনটা হয় এই ফ্রি ফর্মেই হয়। তাহলে আমরা কি মেজার করব? ফ্রি ফর্মটাই মেজার করব, তাই তো? সেটাকে কি বলে? FT3। আর এটা কি করব? FT4 করব। আর কি করব? TSH করব। এবার পেশেন্ট বলছে তিনটা আমি করতে পারছি না, যে কোনো আমাকে দুটো দেন। কোন দুটো দেবো?
TSH আর FT3 নাকি না FT3 আর FT4? আমি শুধু FT3 FT4 ও করতে পারি না, প্রতিটা মানে রিজন বিহাইন্ড কি? আমি শুধু এই দুটো করতে পারি, শুধু এই দুটো করতে পারি, অথবা এটা করতে পারি, তাই তো? শুধু FT3 FT4 কেন করাবো না? TSH কেন করাবো? যদি আমাকে বলে একটাই টেস্ট করাতে, সে একটা টেস্ট কি? TSH। কারণটা কি? কারণটা কি? হ্যাঁ, আর একটা কারণ হচ্ছে TSH হচ্ছে মোর সেনসিটিভ। কথাটা মানে ডিজিজ আসার আগেই TSH বাড়তে শুরু করে, ঠিক আছে? FT3 FT4 এর ডিরেজমেন্ট শুরু হওয়ার আগেই TSH এর ডিরেজমেন্ট আগে শুরু হয়ে যাবে, মোর সেনসিটিভ মার্কার, ঠিক আছে? আর একটা আছে সাবক্লিনিক্যাল, ওটা পরে আসে, ওই জন্য TSH করাবো। এবার যদি আরেকটা করাই, আরেকটা টেস্ট কি হবে? TSH, তার মানে TSH কনফার্ম, এটা আমরা করাবোই। আরেকটা টেস্ট কি করাবো? FT4। FT3 কেন নয়? কারণ প্রথমের দিকে T4 টা T3 তে কনভার্ট হয়ে যায়। 25% কেসে নর্মাল থাকে প্রথমের দিকে, তা আমি কিছু পাবো না, নর্মালি পাবো, তাহলে FT4 পাবো, FT4 করাবো। কারণটা ক্লিয়ার হয়েছে? FT3 কেন করাচ্ছি না? ক্লিয়ার হয়নি তো? ধর ডিজিজ কার শুরু হচ্ছে, প্রথমের দিকে শুরু হচ্ছে, FT3 তো মেন ইম্পর্টেন্ট, তাই তো? FT3 কম আছে, FT3 10 থাকার কথা, আর এখন এখানে 8 আছে। সেটা কম্পেনসেট করার জন্য FT4 টা কনভার্ট হয়ে 2 কনভার্ট হয়ে যাবে, পরে FT3 10 হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে কি FT3 নর্মাল প্রায় অনেকটা সময় পর্যন্ত নর্মাল থাকবে। যদি কমে যায়, কোথা থেকে চলে আসবে? FT4 চলে আসবে। কিন্তু FT4 কোথা থেকে আসবে? আসবে না, কারণ কি? প্রোডাকশনই কম হচ্ছে, কি অন্য কোনো কারণ হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? FT3 যদি কমে যায়, FT4 থেকে কনভার্ট হয়ে যাচ্ছে, লেভেলটা কি? মোটামুটি বডি নর্মাল রাখার চেষ্টা করছে। আমি যদি প্রথমের দিকে টেস্ট করাই, প্রায় নর্মালি পাবো, করে কিছু লাভ হবে? হবে না। সেই সময় যদি আমি FT4 কম, আমি দেখবো FT4 কমে গেছে। ক্লিয়ার হয়েছে? TSH আর ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার কি রকম কি পাবো? ফার্স্ট কন্ডিশন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। কি পাবো? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম মানে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে না। প্রোডাক্ট যদি তৈরি না হয়, তার মানে কি হচ্ছে? FT3 FT4 কমছে। FT3 প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে? প্রাইমারি, এটা অনেকটা পরে। FT3 FT4 কমে গেছে, প্রোডাক্ট কমে গেছে, তাই তো? কিন্তু সিগন্যাল বেশি দিচ্ছে, বলছে বেশি, ফ্যাক্টরিতে বলছে বেশি করে কাজ করতে হবে যাতে প্রোডাক্টটা বেশি সেল হয়। মানে টিম কুক বেশি বেশি ডাইরেকশন দিচ্ছে যে আরো কাজ করো, আরো কাজ করো। তার মানে কি? TSH কি হবে? বেশি হবে। যদি প্রোডাক্ট কমে যায় ফ্যাক্টরিতে, তাহলে কি যে মাস্টার, সে কি বলবে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বেশি বেশি মেমোরেন্ডাম পাঠাবে, বেশি বেশি নোটিশ পাঠাবে যে এখনো কেন কাজ হচ্ছে না, এখনো কেন হচ্ছে না, তারা লাগাবে, তাই তো? সেটা কে করছে? TSH করছে। TSH ইনক্রিজ হবে। তাহলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে কি পাবো? প্রথমের দিকে FT3 টা নর্মাল হতে পারে, যেটা এতক্ষণ বললাম, ওটা বলছি না। FT3 FT4 কমবে, TSH বাড়বে। এবার সেকেন্ডারি মানে কি? সিও কেউ নেই, মানে সিগন্যাল দেওয়ার কেউ নেই, তার মানে কি? TSH কি? কম, নর্মাল অথবা কম থাকবে, তাই তো? TSH যদি কম থাকে, প্রোডাক্ট তো কমই বেরোবে। এটা কি? সেকেন্ডারি। ক্লিয়ার হয়েছে ইনভেস্টিগেশনটা? কখন কি পাবো? ক্লিয়ার হয়েছে? সেকেন্ডারিতে কেন TSH কম হচ্ছে? একজন বল, কেন সেকেন্ডারিতে TSH কম হচ্ছে? কেন? ও তো পিটিউটারিরই প্রবলেম। পিটিউটারি তো TSH সিক্রেশন করতে পারছে না, বুঝতে পারছি? তাই তো? সেকেন্ডারি মানেটা কি? সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম মানে পিটিউটারি প্রবলেম। TSH কোথা থেকে সিক্রেট হয়? পিটিউটারি থেকে সিক্রেট হয়। পিটিউটারি যদি প্রবলেম হয়, TSH সিক্রেট করতে পারবে না, তাহলে কি? TSH যদি কম থাকে,
T3 T4 তেমনি কম হবে, থাইরয়েডকে তো কেউ স্টিমুলেট করতে পারছে না। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তাহলে এবার বল প্রাইমারিতে TSH বেড়ে গেছে কেন? না ও ও বল তো, বল না, বুঝতে পারছিস? বুঝতে পারছ না, বল তুই বল তাহলে, বলে দে কেন TSH টা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ, টার্সিয়ারি সেকেন্ডারি মতনই আসবে। তার মানে কি টার্সিয়ারি কি আরো উপর, আরো শেয়ার হোল্ডার, অ্যাপেল কোম্পানির শেয়ার হোল্ডার, তারা এইসব চলে গেছে। ঠিক আছে, কি আর নেই, আরো উপরে হাইপোথ্যালামাস, সেই কোনো সিগন্যাল নিচ্ছে না। আলটিমেটলি একই একই পিকচার পাবো সেকেন্ডারির মতন। তাহলে যদি ইনভেস্টিগেশন করি, আর একটা এন্টিটি হয়, সেটা হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমটা কি? কোনো হাইপোথাইরয়েডিজমের আর্লি প্রসেস, এই যে অটোইমিউন যেটা বললাম হাসিমোতো থাইরয়েডিস, এর আর্লি ফেজ। আর্লি ফেজে মানে TSH বেশি আছে, কিন্তু তারপরেও স্টিল FT3 FT4 এখনো নর্মাল, এখনো মেনটেন করছে। পরে কি হবে জানি না, মানে যা স্টোর ছিল সেখান থেকে প্রোডাক্টগুলোকে সেল করছে। ঠিক আছে, TSH বেশি, TSH বেশি, কিন্তু FT3 FT4 নর্মাল আছে, এখনো নর্মাল আছে। পরে সেটা হাইপোথাইরয়েডিজমে শিফট করবে, পরে কমে যাবে, বডি এখনো কম্পেনসেট করছে, যেগুলো স্টোর ছিল সেই স্টোর থেকে FT3 FT4 বের করছে। সেটা হচ্ছে কি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম মানে হাইপোথাইরয়েডিজমের প্রিভিয়াস স্টেট, বেসিক্যালি যদি আমি সিম্পল টার্মে বলি, মানে কিছুদিন পরে হাইপোথাইরয়েডিজম হবে, FT3 FT4 কমে যাবে। এখন সিগন্যাল দিয়ে দিয়েছে, TSH কি সবথেকে কি মোস্ট সেনসিটিভ মার্কার, এখন সিগন্যাল চলে এসছে যে এবারে হাইপোথাইরয়েডিজম হবে, TSH বেড়ে গেছে, কিন্তু তখনও FT3 FT4 নর্মাল আছে। ক্লিয়ার আছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তা কি কি স্টেট? একটা কি হাইপোথাইরয়েডিজম, আর একটা কি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে TSH বেড়ে গেছে, মানে একটা সিগন্যাল এসছে যে হাইপোথাইরয়েডিজম হবে, কিন্তু হরমোনগুলো নর্মাল আছে। আর একটা কি নর্মাল TSH যদি সেকেন্ডারি হয়, ঠিক আছে, নর্মাল TSH কিন্তু লো T4, যেটা সেকেন্ডারি বললাম, মানে পিটিউটারি TSH সিক্রেট করতে পারছে না, কম সিক্রেট করছে। কম সিক্রেট করছে মানে কি, মানে বলছি সেকেন্ডারিতে কি হয়, এটা তো পিটিউটারি প্রবলেম, তো FT3 FT4 কমে গেছে, এতক্ষণ হওয়ার কথা কি ছিল, মালিককে সিগন্যালটা বেশি দেওয়ার কথা ছিল, TSH বাড়ার কথা ছিল, কিন্তু পিটিউটারি সেটা করতে পারছে না, তাই তো পিটিউটারি প্রবলেম, আইদার নর্মাল হবে অথবা কমে যাবে, সেকেন্ডারি। ঠিক আছে, এবার চলে এসছে, এবার তোর কাছে ডায়াগনোসিস চলে এসছে যে এটা মালিকেরও প্রবলেম নয়, কারোরই প্রবলেম নয়, এটা ফ্যাক্টরির প্রবলেম, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। তুই কিভাবে ট্রিট করবি, কিভাবে ট্রিট করবি? দেখেছিস এইটাকে কাউকে খেতে দেখেছিস? হ্যাঁ, বাড়িতেই খায়। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে LT4, যেমন T4 T3, এটা হচ্ছে LT4, T4 এর মতনই। ঠিক আছে, কেন T4 দিচ্ছি, T3 কেন দিচ্ছি না, আস্তে আস্তে আস্তে। এটা কি সিনথেটিক T4, মানে বডি যে T4 বানায় সেটা বাইরে বানানো হয়েছে, সেম অ্যাজ হোয়াট থাইরয়েড প্রোডিউসার। Why T4 not T3? T4 is converted to T3 in the body as needed, like a storage form. এটা যখন T3 যেমন তৈরি লাগবে সেটা দেয়া হবে। আর একটা মেন কারণ কি, T4 এর কি বলেছিলাম, হাফ লাইফটা বেশি 7 দিন, আর T3 হাফ লাইফ কম, এটা মোর স্টেবল ফর্মে থাকবে আমরা যদি T4 দিই। ব্র্যান্ড নেম ঠিক আছে, এলট্রক্সিন থাইরোনাম যেমন দেখালাম। ডোজ কি 1.6 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে। ঠিক আছে, টাইমিং এমটি স্টোমাকে খেতে হয়, তারপরে 1 ঘন্টা কিছু খাওয়া যায় না। কেন দিচ্ছি, যাতে এই যে সিমটম গুলো যেটা হচ্ছে সেটা নর্মালাইজ হয়ে যায়। পেশেন্ট না, হাইপোথাইরয়েডিজম পেশেন্ট খুব সিভিয়ার না হলে বুঝতে পারে না, তাকে ওষুধটা দেওয়া হলে সে যখন নর্মাল ফর্মে আসবে সে এবার বুঝতে পারবে, আচ্ছা তখন আমি আসতে ভাবতাম
আচ্ছা, তাহলে তো তখন আমি ঠান্ডা লাগতো, মানে সে ব্যাক ক্যালকুলেশন করে বুঝতে পারবে, ঠিক আছে। এবং টিএসএইচ লেভেলটাকে নর্মাল, এবং তুই আজকে সাপোজ দিয়ে দিলি, এইটা দিয়ে দিলি, তাহলে থাইরয়েড 50 করে খাবে, সকালে একটা করে খালি পেটে। পেশেন্টকে কতদিন বাদ ডাকবি এবং কি টেস্ট করাতে বলবি, কি করে ফলো আপ করবি? 3-4 মাস নয়, ওটা হচ্ছে 6 উইকস, 6 to 8 উইকস, 6 থেকে 8 সপ্তাহ বাদ। কেন 6 থেকে 8 সপ্তাহ? কারণ এটা স্টেবিলাইজ হতে এতটা সময় নেয় টিএসএইচ। কি একটাই টেস্ট পাবি, সেটা হচ্ছে টিএসএইচ। টিএসএইচটা দেখবো নর্মাল হলো কিনা, যদি না নর্মাল হয় ডোজ বাড়াবো, যদি বেশি কমে যায় টিএসএইচ তাহলে ডোজ কমিয়ে দেবো, ঠিক আছে। এটা কি বলে, LT4টা কি নাম আর একটা, লেভো থাইরক্সিন। তো হয়েছে হাইপোথাইরয়েডিজম। যদি সামারাইজ করি হাইপোথাইরয়েডিজম কি কি, এটা কি, এ কি হাইপোথাইরয়েড? বলা যাবে না, তাই তো, বলা যাবে না, ওয়েট গেইন নেই কিন্তু সেটা দিয়ে বলা যাবে না। তার এটা কি একটা সাইন, হাইপো হতে পারে, হাইপার হতে পারে, ইউথাইরয়েড হতে পারে, নর্মাল হতে পারে। ইনি কি, ইনি হাইপোথাইরয়েডিজম। ল্যাটারাল ম্যাটোসিস হলে কি হয়, এই সাইডের আইব্রো গুলো থাকে না, এরও দেখ আস্তে আস্তে নেই, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাটারাল ম্যাটোসিস, ল্যাটারাল লন্থন অফ দ্য আইব্রো লস্ট। এবং পাফি ফেস, সিমটম এগুলো নিয়ে আসবে, সাইন এগুলো নিয়ে আসবে, ঠিক আছে। এটা মিক্সিডিমাটা কোমাটা তাহলে কি, এটা সিভিয়ার ফর্ম অফ হাইপোথাইরয়েডিজম, লাইফ থ্রেটেনিং, ঠিক আছে। তখন আইভি দিতে হবে, তখন আর ওরালে হবে না। থাইরয়েড তাহলে আলটিমেটলি কি, থাইরয়েড অর্গানটা কি, একটা ব্যান্ড মাস্টার ইন দ্য অর্কেস্ট্রা, নিজে কিছু মিউজিক বাজায় না কিন্তু সবার টেম্পোটাকে সেট করে, রিদিমটাকে সেট করে। এটা কি হাইপোথ্যালামাস পিটুইটারি থাইরয়েড অ্যাক্সিস। তারপরটা কি, প্রোডাকশন, হাউ থাইরয়েড হরমোন ইজ প্রডিউসড, স্টেপস অফ প্রোডাকশন, আয়োডিন ট্র্যাপিং, ট্রান্সপোর্ট টু কোলয়েড, অক্সিডেশন, আয়োডিনেশন, কাপলিং, স্টোরেজ, রিলিজ, কনভার্সন, ঠিক আছে। কনভার্সন কি হয়, T3 থেকে T4 হয় না T4 থেকে T3 হয়, T4 থেকে T3 হয়। এটা হচ্ছে ডিফারেন্স T4 ভার্সেস T3। এই যে বলেছিলাম না T4 এর হাফ লাইফ বেশি 7 ডেজ, ঠিক আছে। এবার যদি সাপোজ যেটা একটা কোশ্চেন করি, তাহলে ওই LT4 ট্যাবলেটটা খাচ্ছে তো, থাইরোনম 50 করে খাচ্ছে, কেউ ধর একদিন খেলো না, তার কি বডিতে প্রবলেম হবে? প্রবলেম হবে না, কারণ স্টোরেজ, হ্যাঁ, কারণ কি হাফ লাইফ 7 ডেজ, 7 দিন ধরে স্টেডি স্টেটে থাকবে, একটা খেলে তার কিছু আসে যাবে না। কিন্তু সে যদি T3 খেত, তার হাফ লাইফ একদিনই, সঙ্গে সঙ্গে বডিতে প্রবলেম শুরু হয়ে যেত, বোঝা গেছে। এটা হচ্ছে নর্মাল ফাংশন থাইরয়েডের, প্রতিটা টার্মিনোলজি আলাদা। থাইরয়েডক্সিকোসিস ভার্সেস হাইপারথাইরয়েডিজম, আবার ভুলে গেছিস না, মনে আছে? মনে আছে কি কি, is a clinical syndrome due to any cause, আর hyperthyroidism increase due to overproduction from the thyroid itself, ঠিক আছে। এতগুলো ফিচার হাইপোথাইরয়েডিজম, প্রতিটা ধরে ধরে স্পেসিফিক, ঠিক আছে। These are the etiology of the hypothyroidism. একটা কি ফ্যাক্টর নিজস্ব প্রবলেম, কি কি প্রবলেম, একটা অটোইমিউন, যেটা সবথেকে মোস্ট কমন ইন দা আয়োডিন সাফিসিয়েন্ট এরিয়া, মানে যেখানে আয়োডিন সাফিসিয়েন্ট এরিয়া, আরবান ইন্ডিয়া, এগুলো তার মোস্ট কমন কজ হচ্ছে অটোইমিউন, হাসিমোতো থাইরয়েডিস। আর যেখানে রুরাল ইন্ডিয়া, যেখানে সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্ট এরিয়াতে। আর কি ফ্যাক্টরিটা চলে গেছে, উড়িয়ে দেওয়া হয়েছে বুম মেরে, কি কি সেটা পোস্ট সার্জিক্যাল, পোস্ট রেডিও অ্যাক্টিভ,
ফ্যাক্টরিটাই নাই, কি আর তৈরি হবে ওখানে? তাদের লাইফ লং ওই LT4 খেতে হবে। ঠিক আছে, একটা তো চাই, হরমোন তো চাই, তাহলে এই রিদিমটাকে সেট করবে কে? তো থাইরয়েড পুরো সার্জারি হয়ে গেছে, মেবি এনি কজ, তার কি থাইরয়েড হরমোন চায় না চায় না? চাই তো, রিদিমটাকে তো ঠিক রাখতে হবে। কনজেনিটাল সাবঅ্যাকুট থাইরয়েডিটিস ইনফিল্ট্রেটিভ ডিসঅর্ডার, আর হচ্ছে সেকেন্ডারি টার্সিয়ারি। ইনভেস্টিগেশন করলে কিরকম পিকচার পাবো? প্রাইমারিতে পাবো FT3 FT4 কমে গেছে, TSH বেড়ে গেছে। সেকেন্ডারিতে কি পাবো? FT3 FT4 কমেছে, TSH নর্মাল কিংবা কমই থাকবে। টার্সিয়ারিতেও মোটামুটি সেরকম পাবো। ট্রিটমেন্ট LT4 দেবো, কেন দেবো বললাম, কতদিন বাদ ফলো আপ করবো, কি দিয়ে ফলো আপ করবো, ঠিক আছে।